আজ রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো রাখি পূর্ণিমার জন্য আমার সব ভাইরা এখানে বসে গেছে, তার মাঝখানে পিহুও বসেছে। আর রাখির জন্য আমি গিফট, চকলেট, মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। পিহু তাদের মাঝখানে বসে গেছে। এটা হলো আমার ভাই, দেখে আমি রাখি পরাচ্ছি। পিহু বসে বসে দেখছে আর একটা করে নেওয়ার চেষ্টা করছে, কখন একটা হাতে করে নিয়ে তুলে নেবে। একটা রাখি তুলেও নিয়েছে। আর এটা হলো অন্তু, আমার জেঠুর ছেলে। অন্তুকে আমি এবার রাখি পরিয়ে দেব। আর এটা হলো রাজ, আমার ছোট মাসির ছেলে। এরপর আমি একে একে গিফটগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। আর পিহুকে ওদেরকে রাখি পরাচ্ছি বলে পিহু একদমই পছন্দ নয়, ওই জন্য সমানেও পাশ থেকে বলে যাচ্ছে খুলে দাও খুলে দাও। ও জানে মা কাউকে পরাবে না, মা শুধু পিহুকেই পরাবে। মা মানে পিহুর দিদু এবার পিহুকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এখানে পিহুর দাদাকে রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে। यार दिन पलाने वाले हैं ना पलाने वाले थैंक यू बोला ये दादा ने थैंक यू बोला है ना मेरा भाई ओ ये धोल दिया चलो मुझे बोल दो दादा ভেঙে দিবে তো? হ্যাঁ ভেঙে দিবে বাবারি, অমনি করে না এই যে এইটা সুইচ, এইটা সুইচ, এইটা ঘুরিও না। হ্যাঁ এটা পুরো ভেঙে যাবে। এটা হ্যাঁ তুমি পুরো এমনি করে ধরতে হয় না, তুমি ধরে থাকো কিছু করো না। লাল হেরিকেন একটা গ্রিন, যখন কারেন্ট চলে যাবে না তখন এটা জ্বালাতে হবে। ঠিক আছে, কারেন্ট চলে যায় সেদিন বলো না, কারেন্ট চলে গেল তখন ওকে জ্বালাতে হবে। জ্বালিয়ে রাখবে, তুমি পড়াশোনা করবে। ছাড়ো দেখি। হ্যাঁ সবার রাখি পরানো কমপ্লিট। এরপর আমরা চলে এসেছি পিহুকে নিয়ে এখন পোড়ামাটির হাট। আজ এই পোড়ামাটির হাটেই রাখি পূর্ণিমার জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের রাখা হয়েছে, সেখানেই আমরা এসেছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব সুন্দর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান হচ্ছিল, সেগুলোই দেখার জন্য আমরা একটু বসেছিলাম। আজ বিষ্ণুপুরেতে গরমটা প্রচণ্ড, তাই বেশিক্ষণ পিউকে নিয়ে আর থাকতে পারলাম না, তাই এবার বেরিয়ে পড়লাম পোড়ামাটির হাট ছেড়ে। এবার আমরা তিনজনে মিলে গাড়িতে করে ভেবেছি বাবা সারেশ্বরের মন্দির যাব। তো সেই ব্লগটা আর একটা ভিডিওতে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।